করার জন্য আমরা প্রোডাক্ট থিম বিল্ডারে যাব। থিম বিল্ডার এলিমেন্টও টেমপ্লেট এলিমেন্টও নিচে টেমপ্লেট থেকে এখানে চলে আসবো যে থিম বিল্ডারে ক্লিক করলে আমাদের হচ্ছে যে এরকম একটা অপশন আসবে। দেন এখানে প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করবো। সিঙ্গেল প্রোডাক্ট ক্লিক করার পরে এইখানে অ্যাড নিউ করবো। অ্যাড নিউ করার পর আমাদের একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। সো চলুন টেমপ্লেট ক্রিয়েট করি। এই যে এইখানে তো অনেক কিছুই আছে। তো এইখানে আমরা কি করবো, আমরা এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে দেখবো আমাদের সব অপশনগুলো চলে আসছে। সিঙ্গেল পেজের জন্য আমাদের কি কি থাকে এটাকে বুঝতে হবে। তো প্রথমত কিন্তু একটা ব্যানার থাকে, খুব চমৎকার একটা ব্যানার থাকে, তাই না? তো আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা ব্যানার এখানে নিতে পারি। আমরা একটা ব্যানার নিলাম। তো এই ব্যানারটা আমরা বেসিক্যালি ডাইনামিক করতে পারি খুব চমৎকারভাবে। কীভাবে ডাইনামিক করতে পারি? আচ্ছা, ব্যানারটা ডাইনামিক করা বাদ দিয়ে আমরা হচ্ছে যেটা করি, আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা, এখানে সেকশন দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ ইউজ করি। হ্যাঁ, দেখি কত চমৎকারভাবে আমাদের প্রোডাক্ট ডাইনামিক করা যায় কি না। সিঙ্গেল পেজের আমরা এগুলো ডিলিট করে দিই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়েছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের এগুলো ঠিক করবেন, সেন্টার দিবেন। আমরা সেন্টার দিলাম, এটা ফিক্স দিয়ে নন রিপিট দিলাম। দেন ডিসপ্লে কাভার দিলাম। ডিসপ্লে কাভার দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে একটা সুন্দর ওভারলে ইউজ করি। একটা কালার দিয়ে ওভারলে ইউজ করি, সুন্দর কালার ইউজ করি। চাইলাম সুন্দর কালার। অ্যান্ড অপাসিটিটা একটু বাড়াই দিই, এই যে হালকা। এটা আমরা এখন চমৎকারভাবে আমরা এটা এখানে ব্রেড কাম ইউজ করতে পারি, বা ওকমার্স ব্রেড কাম ইউজ করতে পারি। ওকমার্স ব্রেড কাম ইউজ করলে দেখি আমাদের কী কী আসে। ওকমার্স ব্রেড কাম ইউজ করলে, আচ্ছা ওকমার্স ব্রেড কাম ইউজ করবো না, আমরা এখানে সিঙ্গেল পেজের জন্য টাইটেল, প্রোডাক্ট টাইটেল আছে না, প্রোডাক্ট টাইটেল ইউজ করবো, অথবা পেজ টাইটেল ইউজ করতে পারি। পেজ টাইটেল ইউজ করলে হবে, প্রোডাক্ট টাইটেল ইউজ করি। আমরা হেডিংটা সুন্দর মতো ডিজাইন করে নেবো। এইখানে আমরা উইডটা বাড়াই দেবো। তো উইডটা বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে আপনারা হাইট দিতে পারেন। এই যে হাইট, সুন্দর করে একটা হাইট দিলাম, 150 পিক্সেল একটা হাইট দিলাম। হাইট 150 দিলে খারাপ লাগবে, 170 দিলাম। আর একটু বাড়াই দেখি, পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে আমাদের ডাইনামিকই সুবিধা হবে। পার্সেন্টেজ না, ERM 150, এটা পিক্সেলে থাক, 200 পিক্সেল। 200 পিক্সেল দিলাম। এটাকে আমরা আগে ডিজাইন করে নিই। এটা আমরা ডিজাইন করলাম। ডিজাইন করার জন্য এখানে যে ফন্ট আছে, ফন্টগুলো তো ডাইনামিক আশা করছি। শুধু কালারটা আমরা দিয়ে দেবো। কালারটা আমরা ইউজ করতেই পারি। কী কালার ইউজ করতে পারি? আমরা রেড কালার ইউজ করতে পারি, যেহেতু আমাদের সাইটটা পুরোটা রেড থিমের পুরো কাজ চলছে, তাই না? রেড কালার করতে পারি। এখন এটাকে আমরা ডিরেকশন ইউজ করি, আমরা এটাতে নিয়ে আসি। এটাকে নিয়ে আসার পরে সেন্টার নিয়ে আসার পরে আমরা হচ্ছে যে অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমাদের যেটা করব, আমরা এখানে একটা কি দিতে পারি, আইকন। এখানে আইকন দিতেই পারি আমরা। আমরা হচ্ছে এইখানে আইকন দিতে পারি। তবে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ভুল যেটা হয়েছে, আমাদের হচ্ছে একটা কন্টেনার নিব। আমরা এই কন্টেনার মধ্যে একটা কন্টেনার নিব। অ্যান্ড এই কন্টেনারকে আমরা ডুপ্লিকেট করব। অ্যান্ড এটাকে ডিরেকশন দিব। অ্যান্ড হচ্ছে
ঠিক আছে, আমরা এই আইকনটাকে এখানে নিয়ে যাই অ্যান্ড এটাকেও এখানে নিয়ে যাই, এটাকে এখানে অ্যান্ড এটাকেও আমরা এখানে নিয়ে যাই। আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এইখানে করতেই পারি, আমরা কলাম গ্যাপ ইউজ করব, দেখি কত পিক্সেল কলাম গ্যাপ আছে না, 20 পিক্সেল। এখানে আমরা আরও কম দিই, যত কম দিতে পারি। আচ্ছা, এখানে তো আমার আইকন বক্স আসে না, আইকন লিস্টও ইউজ করতে পারি আমরা এখানে। দেখি আইকন লিস্টে আমাদের ডাইনামিক যেটা চাচ্ছিলাম সেটা আছে কিনা। আমাদের প্রোডাক্ট, হ্যাঁ, এখানে আমরা আইকন লিস্ট ইউজ করতে পারি। তাহলে এখানে যেটা হতে পারে, আমরা হচ্ছে এখানে ডুপ্লিকেট কোনো কিছু ইউজ করছি না, আমরা আইকন লিস্ট ইউজ করি, আইকন লিস্ট ইউজ করতে পারি। আইকন লিস্ট ইউজ করলাম, আমরা হচ্ছে এই আইকনটা আমরা একটা ইয়ে দিলাম, প্রোডাক্ট, একটা পারচেস PUR কার্ড একটা আইকন দিতে পারি। শপিং, এটা ভালো লাগতেছে না, ব্যাগ আইকন দিতে পারি এখানে, প্রোডাক্ট আইকন। দেন আমরা হচ্ছে এটাকে আমরা ইচ্ছে মতো ডিজাইন করে নিই। এটা রেড আইকন যেটা আছে, আইকনের কালারটা আমরা রেড দিব, আইকনের কালারটা রেড দিব, খুব ঘন রেড। অ্যান্ড টাইটেল কালারটা হালকা রেড দিব, হালকা রেড, এই যে। দেন আমরা একটু বড় করি এটাকে 15 পিক্সেল, না 30 পিক্সেল না, 30 পিক্সেল দিব। আচ্ছা 25 পিক্সেল দিলাম, আইকনটাকে আমরা সেম দিতে হবে, না হলে মিলবে না। 25 পিক্সেল। দেন আমরা কি করব, দেখেন এইখানে আমরা একটা পাবলিশ করলাম, পাবলিশ করার পরে এটার প্রোডাক্ট দিয়েছে না, প্রোডাক্ট পেজ, ঠিক আছে, আমরা ইনক্লুড করে দিলাম সেভ। আমরা যদি এটা প্রিভিউ করি, আমরা প্রিভিউ করলে কিন্তু অবশ্যই এটা দেখতে পাবো। এখন এই যে এইখানে যেটা ইয়াটা আছে, কি লিখছে আমি, লিস্ট আইটেম লিখছি না, লিস্ট আইটেম 1, এখন লিস্ট আইটেম 1 দেখবো, কিন্তু আমরা এটাকে ডাইনামিক করতে পারি কীভাবে, এখানে ক্লিক করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক ট্যাগ লেখা আছে। তাই ডাইনামিক ট্যাগ লিখলে কিন্তু এইখানে কি আছে, এইখানে হচ্ছে যে একটা অপশন চলে আসে অনেকগুলো, তো এখানে আপনি সরাসরি প্রোডাক্ট টাইটেলে ক্লিক করবেন, দেখবেন এখানে প্রোডাক্ট টাইটেল চলে আসবে। হ্যাঁ, এই যে প্রোডাক্ট টাইটেল চলে আসবে ডাইনামিকলিভাবে। তো হচ্ছে যে আমরা যদি এইখানে একটা প্রোডাক্ট ভিউ করি, মানে একটা প্রোডাক্ট নিয়ে আসি, দেখি কোনো প্রোডাক্ট আপলোড দিয়ে আসে কিনা, প্রোডাক্ট আপলোড দিয়ে আসে কিনা দেখি। আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসি, প্রোডাক্টের সিঙ্গেল পেজ ভিউ করি, একটা প্রোডাক্ট দেওয়া আছে তাই না। আমাদের দেখেন একটা প্রোডাক্ট ভিউ করলাম, এই প্রোডাক্ট ভিউ করা মাত্রই দেখবেন যে চমৎকারভাবে এই যে এই প্রোডাক্ট চলে আসছে, এই যে এই প্রোডাক্ট চলে আসছে। আচ্ছা, প্রোডাক্টের নামটা চেঞ্জ করি, চেঞ্জ করলে বুঝতে পারবেন। আমাদের এখানে ডক্টর 1 দিলাম। এখন দেখেন, এখন যদি আমরা এখানে প্রোডাক্টটা দিই, ও সেভ দিইনি, সরি, আপডেট দিই নাই। এখন দেখেন, এখন যদি আমরা প্রোডাক্টটা দিই, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে বুঝবো যে এখানে কিন্তু অবশ্যই আমার এই সেম যেটা আমরা লিখছি প্রোডাক্ট টাইটেল, এটা চলে আসছে। কি বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ডাইনামিকটা কি জানতেন আগে থেকে? জানতেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোশ্চেন আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু খুব চমৎকারভাবে এটা ডাইনামিক করতাম। তো এই ডিজাইনটা ডিপেন্ড করবে আপনি ক্লায়েন্ট কেমন ডিজাইন দিচ্ছে সেরকমের উপরে, কিন্তু আমাদের মূল লজিকই হচ্ছে ডাইনামিক ডিজাইন কোয়ালিটি। কিন্তু আপনারা ফিগমা দিয়ে কিন্তু ডিজাইন করা খুব সহজ, আপনারা দেখছেন এর আগে তাই না।
এখন অনায়াসেই কিন্তু আপনারা এটা ক্লিক করতে পারবেন। আপনি চাইলে যে দেখেন এটা এটা কি আছে, এটা হচ্ছে যে লিঙ্ক করা নাই, আপনি চাইলে এটাকে লিঙ্ক করতে পারেন খুব সহজেই। এটা এই যে লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট ইউআরএল আছে এরকম একটা ট্রেন আছে যে প্রোডাক্ট ইউআরএল, প্রোডাক্ট ইন্টারনাল ইউআরএল, সাইট ইউআরএল, কাস্টম পোস্ট ইউআরএল ক্লিক করলে এটা লিঙ্কেবল হয়ে যাবে। ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি যতবারে ক্লিক করবো যে এই লিঙ্ক আসবে, এখানে মাউস, এখানে যদি আমি মাউস রাখি দেখবেন এই কর্নারে লিঙ্কটা আসবে, এটা ফলো করবেন অলওয়েজ। যে কোনো জায়গায় মাউস রাখলে লিঙ্কটা কী আছে দেখেন, এটা রাখছে এই কর্নারে কিন্তু লিঙ্কটা আসবে। এই যে এখানে ক্লিক করলাম, দেখেন লিঙ্কটা, আমি এই লিঙ্কে বারবার আসছি। তো এটা ছিল ব্যানার, আপনি আপনার মতো পছন্দ মতো এটা ডিজাইন করতে পারবেন। আপনি চাইলে যে কোনো জিনিসই এখানে নিয়ে আসতে পারেন। আপনি যদি চান যে এখানে আমি প্রোডাক্টের ইমেজটা দেখাবো, আপনি যান ইমেজ দিয়ে চলে আসেন, ইমেজ দিয়ে চলে আসার পরে ইমেজের হাইট উইট একদম কমাই দেন, ইমেজের উইথ দেন মনে করেন 10 পিক্সেল, মানে যেটা দেখতে আর ভালো লাগে আর কি। হাইটও দেন 10 পিক্সেল। আচ্ছা হাইটটা দিব না আমরা, উইথ দিলে 10 পিক্সেল, হাইটও আমি একটা দিই আর কি, না হলে ঝামেলা হইতে পারে। আচ্ছা 50 পিক্সেল, আচ্ছা 50% দেওয়া আছে। দেখেন একটা ইমেজ দিলাম, ইমেজ নিয়ে আসার পরে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি এখানে কি দেবো, আমি এখানে প্রোডাক্ট ইমেজ দিয়ে দেবো। এই যে প্রোডাক্ট ইমেজ, এই প্রোডাক্টের যে ইমেজটা আছে না সেই ইমেজটা অবশ্যই এখানে পেয়ে যাবে। আমি এখন রিলোড দিলে এই প্রোডাক্টের এই ইমেজটাই পাবে। এই যে দেখছেন, এটাকে আপনি ডিজাইন করতে পারবেন ইচ্ছা মতো। আপনি চাইলে হাইট উইথ কত হচ্ছে ডিপেন্ড করে সেটা ডিপেন্ড করতে পারেন। যে উইথ ওইটা আপনি চাইলে এটা করতে পারেন খুব সহজেই, এটাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। কিভাবে কি করতে হবে, বর্ডার রেডিয়াস দিয়ে আপনি যদি মনে করেন যে না এটা বর্ডার দেবো 1 পিক্সেল, রেডিয়াস দেবো 100% বর্ডার রেডিয়াস দেওয়ার পরে এটা সুন্দর কিন্তু একটা ভাইব নিয়ে আসতে পারবেন আপনি। এটা হচ্ছে 100% করে দিলাম অ্যান্ড হচ্ছে 100%। আচ্ছা খুব চমৎকারভাবে একটা ভাইব নিয়ে আসতে পারবেন। এগুলো সব ডাইনামিক আসবে যখন একটা প্রোডাক্ট পেজে যাবে। আমরা উদাহরণস্বরূপ আর একটা প্রোডাক্ট পেজে যাই, এখানে অল প্রোডাক্ট আছে, তো এখানে আমরা এটাতে আছি, আমরা এটাতে গেলাম, দেখি আমরা এই যে দেখছেন যে পেজে আসি, যে প্রোডাক্টে আসি সেই প্রোডাক্টে কিন্তু ইমেজটা চলে আসছে। এই হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে একটা ডিজাইন। এখন আমরা আসি এই সিঙ্গেল প্রোডাক্ট পেজে, কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু অনেক রকম অপশন দেখি, সব রকম অপশন ইচ্ছা মতো আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখানে বেসিক্যালি কী থাকে, এখানে বেসিক্যালি আমাদের ক্যাটাগরিটা শো থাকে, বা হচ্ছে যে একটা প্রোডাক্টের আইটেমগুলো শো থাকে। আমি একটা রো নিলাম, একটা কন্টেনার নিলাম। সো একটা কন্টেনার নেওয়ার পরে আমরা যেটা করতে পারি, আমরা এখানে দেখবো যে অনেক অপশন আছে। এর মধ্যে আমরা প্রোডাক্টের আইটেমগুলো আগে খুঁজি। দেখেন এখানে প্রোডাক্ট টাইটেল আছে, প্রোডাক্ট ইমেজ আছে, আপনি যে কোনো জিনিস ইয়া করতে। আমি কিন্তু ডাইনামিক দেখলাম, আপনি চাইলে এখানে প্রোডাক্ট টাইটেল ইউজ করতে পারতেন। হ্যাঁ আমি তো ডাইনামিক দেখালাম যে ডাইনামিক টেক্সট উইজেট থেকে কীভাবে অটোমেটিক্যাল প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। তো প্রথমে কিন্তু একটা ইয়া থাকে, এখানে একটা ব্রেড কাম থাকে, তাই না, এটাকে বলে ব্রেড কাম। এই ব্রেড কামটা আপনি চাইলে এটা ডিজাইন করতে পারেন। তো ডিজাইনটা আপনি আপনার মন মতো যেটা ক্লায়েন্ট দিবে সেটা করবেন। অ্যান্ড আমিও যেহেতু আমার কাছে এখন কোনো ডিজাইন নাই, আমি এটা মোটামুটি এটা দেখাচ্ছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিন্তু এই অনুযায়ী আপনারা ডিজাইন করবেন, ফিগমা অনুযায়ী ডিজাইন করবেন। এটা আমি ডিজাইন নিচ্ছি, আপনাদের হচ্ছে এটা অ্যান্ড হচ্ছে এটা। এইখানে ডিফল্ট কত হাইট, কত ইয়া থাকে, মার্জিন প্যাটার্ন থাকে, আপনারা কি জানেন ডিফল্ট মার্জিন প্যাটার্ন কত থাকে? 10। 10? না শিওর হয়ে বলছেন? 5 থাকে, 5। 5 থাকে? জি 20 থাকে, শিওর। 20 বুঝছেন, এখানে ডিফল্ট 20 থাকে। তো আচ্ছা আমরা হচ্ছে একটা বেড কাম নিলাম, বেড কামের এখানে আমরা কি করতে পারি, এখানে অলওয়েজ আমরা হাইট দিতে পারি। হাইট ইউজ না করতে পারে ম্যাক্সিমাম আপনারা হচ্ছে যে মার্জিন প্যাডিং ইউজ করতে পারেন, মার্জিন প্যাডিং স্ট্রাইপ বেশি হয় হাইটের তুলনায়। তো আমরা একটা প্যাডিং ইউজ করি, যে এখানে ধরুন যে আমি 50 পিক্সেল দিলাম উপরে, নিচেও আমি 50 পিক্সেল দিলাম, তাহলে কি আমার 150 আমার হচ্ছে 100 পিক্সেল হয়ে গেল। অ্যান্ড এইখানে 100 পিক্সেল হওয়ার পরে আমাদের হচ্ছে যে এই যে কালারগুলো আমরা এখন ঠিক করে নেব। আমরা এই কালারটা অবশ্যই ইচ্ছা মতো করবো,
অ্যান্ড আমাদের যেহেতু রেড একটা ওয়েবসাইট আছে, লিঙ্কের কালার, টাইপোগ্রাফিটা সেম থাকলো। টাইপোগ্রাফি আমাদের প্রয়োজনে 24 পিক্সেল দিলাম, না 24 পিক্সেল ভালো লাগবে না, 18 পিক্সেল দিলাম। 18 পিক্সেল দিলাম। 18 পিক্সেল দেওয়ার পর আমরা এখানে সেভ দিলাম। আমাদের এটা কিন্তু কাজ শেষ। এবং এইখানে আপনারা তো এই ডিজাইনগুলো নিয়ে আসতে পারবেন, আপনারা পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। এখানে একটা কন্টেনার নিয়ে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এইখানে অত তো হাইট দেয় না, বেড ক্রামে এত হাইট ইউজ হয় না। বেড ক্রামে মোটামুটি 10 পিক্সেল দিলাম। আচ্ছা, 0 দিলাম, ইউজ করলাম। দেন আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে দুইটা সেকশনে এইটাকে ভাগ করা। দুইটা সেকশনে ভাগ করে এক পেজে থাকবে আমাদের ইমেজের ইনফরমেশনগুলো, এক পেজে থাকবে প্রাইস টাইস এই বা ডিটেলস, এগুলোই তো, তাই না? তো এইখানে আমরা এখন কি আনতে পারি বলেন তো? প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ, রাইট। তো প্রোডাক্ট ইমেজ কয় রকম ভাবে নিয়ে আসতে পারি? ইমেজ নিয়ে স্যার, ইমেজটাকে ডাইনামিক করলে প্রোডাক্ট ইমেজ আনা যাবে, আর প্রোডাক্ট ইমেজ নামে একটা উইজেট আছে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনতে হবে। ইমেজটাকে ডাইনামিক করলেও নিয়ে আসা যাবে, প্রোডাক্ট ইমেজ নামে উইজেটও আছে, রাইট রাইট। তো প্রোডাক্ট ইমেজ নামে যদি উইজেট থাকে তাহলে কিন্তু দেখেন পার্থক্যটা কি আসছে, আমাদের ইমেজ ডাইনামিক করলে কি হয় আর হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ নামে উইজেট নিয়ে আসলে কি হয়। আমি এই পাশে কিন্তু প্রোডাক্ট ইমেজ নিয়ে আসি, আর এই পাশে কিন্তু আমি এটা ডাইনামিক করতেছি। এই যে দেখছেন পার্থক্যটা কি আসছে? জি আচ্ছা, এই হচ্ছে আমাদের পার্থক্য প্রোডাক্ট ইমেজ এবং প্রোডাক্ট ইমেজের বাইরে। তো আমরা প্রোডাক্ট ইমেজ সাধারণত নিয়ে আসলাম, যেহেতু আমাদের প্রোডাক্ট ইমেজ উইজেটটা প্রপারলিভাবে কাজ করছে, এবং প্রোডাক্ট উইজেটের যে অবশ্যই প্রোডাক্ট ইমেজের কী করছেন, প্রোডাক্ট ইমেজের এই ফাংশনগুলো আপনারা অলরেডি দেখে ফেলছেন। এখানে দেখেন বর্ডার টাইপ, বর্ডার, এগুলো কিন্তু নিজেদের চাহিদা মতো বা নিজেদেরকে ঘেটে ঘেটে দেখতে হবে, বা প্রতিটা অপশনে ইউজ করতে হবে, ইউজ না করলে বুঝবেন না। হ্যাঁ, এগুলো কি আছে কি নাই, এই অপশনগুলো আপনাদের নখদর্পণে থাকা লাগবে। দেন স্পেস এগুলো আছে, তো এগুলো আমি মোটামুটি কিছু চেঞ্জ করলাম না, এগুলো আমি ডিফল্ট অবস্থায় রেখে দিলাম। জাস্ট প্রোডাক্ট ইমেজের সাইজটা একটু বড় লাগতেছে না, এই সাইজটা কমানো যায় কি? ইমেজের সাইজটা স্যার কমানো যায় না। ইমেজের সাইজটা কমানো যায় না, আমরা চাইলে কমাতে পারি, সিএসএস দিতে হবে, তাই না? জি স্যার। তো সিএসএস দিকে না যায়, আপনারা আপনাদের পছন্দ মতো সিএসএস ইউজ করতেই পারেন, এটা বিষয় না। তো বেসিক্যালি আমি যেটা করতে পারি, আমি হাইট উইড কমাই দিলাম, হ্যাঁ, মার্জিন প্যাটার্ন কমাই দিলাম, মার্জিন প্যাটার্ন কমাই দিয়ে আমরা হচ্ছে এটা করলাম। এখন এই যে আমাদের প্রোডাক্ট ইমেজটা আসলো, হ্যাঁ, এখন আমাদের এখানে কি থাকে? এখানে টাইটেল থাকে, এখানে আমাদের টাইটেল ইনফরমেশন, এগুলো এ টু জেড থাকে, তাই না? আমাদের দেখি এইখানে প্রোডাক্ট ইমেজের সাথে আরও কিছু আছে কিনা, প্রোডাক্ট প্রাইস টাইজ, এগুলো প্রোডাক্ট টাইটেলগুলো কী আছে, কী ইউজ করা যায়। আমরা কিন্তু এখানে প্রোডাক্ট পেজ, কমার্স পেজ আছে, ব্রেড কাম আছে, কার্ড, চেকআউট কার্ড, এগুলো ইত্যাদি এগুলো আছে। আচ্ছা, এখন আমরা যেটা করি, একটা টাইটেল নিয়ে আসি। টাইটেল নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করতে পারি? এটাকে ইউজ করতে পারি, এটাকে কপি করে নিয়ে সেখানে বসাই দিলাম, এটা হতে পারে। আমরা আবার প্রোডাক্ট টাইটেলও নিয়ে আসতে পারি এখান থেকে। আমরা যে প্রোডাক্ট টাইটেল লিখি, প্রোডাক্ট টাইটেল লিখি, এই যে প্রোডাক্ট টাইটেল কিন্তু এখন চলে আসছে, খুব চমৎকারভাবে প্রোডাক্ট টাইটেল চলে আসছে। তো আমি এটাকে হচ্ছে যে দেখি, আমি এটাকে স্টাইল করলাম। আচ্ছা, স্টাইল কপি হবে না, আমাদের হচ্ছে এটাকে কি করব, সাধারণত একটা ফন্ট সাইজ ঠিক রাখবো, অ্যান্ড আমাদের এটাও রেড কালার ইউজ করব। রেড কালারে, বা আমাদের যেহেতু থিমটা রেডের উপরে চলতেছে, রেড কালার ইউজ করব। দেন এটা আপনি আপনার প্রয়োজন মতো ফিগমাতে যেটা থাকবে সেটা কিন্তু একদম এক্স্যাক্টলি পারফেক্টভাবে হচ্ছে করতে পারবেন, এখানে বসাইতে হবে, এগুলো সেম যা টু যা আছে ফিগমায় যেটা থাকবে। আমি যা শুধু আপনাদেরকে ডেমোটা দেখাই দিচ্ছি যে কীভাবে কাজ করবেন। দেন এইখানে আসলেন, এইখানে আসার পরে আমরা এটা সেভ দিয়ে নিই, সেভ দিয়ে আমরা এটা ভিউ করি। হ্যাঁ, আমাদের আউটলুকটা কেমন লাগতেছে, এই যে মোটামুটি ঠিক আছে। তো এইখানে আপনারা চাইলে দেখেন, আমার কিন্তু এইটা কিন্তু ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে আর একটু গ্যাপ থাকা লাগতো না, আর একটু গ্যাপ থাকলে ভালো হতো মনে হচ্ছে, আমার চোখে আর লাগছে। তো এইখানে দেখেন কলাম গ্যাপ আছে, কলাম গ্যাপ 20, আমি 20 ইউজ করব না, আমি মোটামুটি 40 ইউজ করব, কলাম গ্যাপ 40। আমার মনে হয় যে 40টা আমার চোখে ভালো লাগতেছে, অ্যান্ড ক্লায়েন্টের চোখে ভালো নাও লাগতে পারে, মানে আমাদের কর্তার ছাই কি কর্ম, তাই না? তো ক্লায়েন্ট যেটা দেবে সেটাই আমরা করব, ফিগমাতে যেটা থাকবে সেটাই আমরা করব। প্রোডাক্ট ইমেজ দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের মোটামুটি অনেক কিছুই থাকে। আচ্ছা, অনেক কিছুর মধ্যে আমরা যেটা করতে পারি, কী কী নিয়ে আসতে পারি দেখি। এইখানে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরিটা নিয়ে আসতে পারি আমরা। প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে দিস ক্যাটাগরি,
ডিসপ্লে নেম স্ল্যাক কাউন্ট কিছুই না, প্যারেন্টস। শুধুমাত্র আমরা ক্যাটাগরিটা কীভাবে নিয়ে আসবো, এই ক্যাটাগরিটা শো করবে টিআইটি। টাইটেলটা নিয়ে আসে দেখি, হ্যাঁ টাইটেল থেকে আমরা ডাইনামিক করতে পারি কি না, টাইটেলে কী কী আছে। যদি অপশন থাকে পারবো, না থাকলে তো পারবো না। আমরা হচ্ছে প্রোডাক্ট টিম, এই যে এটা আছে, হ্যাঁ আছে। টিম ইউজ করলে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ব্র্যান্ড, প্রোডাক্ট টিম, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট টিমস নামে একটা আছে, কন্টেন্ট সাইজ, এসিএফ, ক্যাটাগরি। প্রোডাক্ট ডিটেলস নামে একটা অপশন আছে, কি জানো আর্কাইভ ডিটেলস কি, প্রোডাক্ট ডিটেলস নামে একটা অপশন আছে, মাথায় আসতেছে না এখন। দেখি প্রোডাক্ট টিম, এটা প্রোডাক্ট ডিসক্রিপশন। আচ্ছা আমরা একটু উইজেটগুলো দেখি। প্রোডাক্ট ডিসক্রিপশন, নিউজ, স্টক আছে, মেটা ইউজ করতে পারি না, মেটার মধ্যে কি আছে, এই যে মেটার মধ্যে আছে, হ্যাঁ এটাই খুঁজছিলাম আর কি, বুঝছেন। তো আমরা হচ্ছে যে প্রোডাক্ট ক্যাটাগরিটা নিয়ে আসলাম, এটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে এগুলো আমরা নিয়ে চলে আসলাম। আপনারা হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারেন, যে প্রিফিক্স সাফিক্স এগুলো চেঞ্জ করতে পারেন। আমরা সেভ দিলে কিন্তু এটা অনায়াসে এটা পেয়ে যাবে যে আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে, আমরা এটা দেখতে পাবো। তো আমাদের এটা তো দেখার দরকার নাই। এখন আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে যে এইখানে কি নিয়ে আসতে পারি, আমরা শর্ট ডিসক্রিপশনটা নিয়ে আসতে পারি খুব সহজেই। আচ্ছা ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশনটা নিয়ে আসতে পারি, শর্ট ডিসক্রিপশন আছে এখানে, শর্ট ডিসক্রিপশন। আচ্ছা আমরা হচ্ছে যে প্রোডাক্ট ডিসক্রিপশন, তো শর্ট ডিসক্রিপশন ক্রিয়েট করা না, আমরা প্রোডাক্ট ডিসক্রিপশনটা নিয়ে আসি। আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন, আর্কাইভ ডিসক্রিপশনে কিছু আছে কি জানি না, দেখি আমরা সেভ দিলে বুঝতে পারবো যে আর্কাইভ ডিসক্রিপশনে কী কী আছে। না এখানে কিছু নাই, আমরা একটা আর্কাইভ ডিসক্রিপশন আচ্ছা ক্রিয়েট করে আসি। আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন 1, এই যে দেখেন আমরা লরেম ইপসাম ইউজ করি, লরেম ইপসাম ইউজ করে লরেম ইপসাম ইউজ করলাম, আর এটাকে আমরা সিঙ্গেল প্রোডাক্টে গেলাম। ও সেভ হয় না এখনো। আচ্ছা এইখানে আমরা আর্কাইভ ডিসক্রিপশনে কোনো একটা প্রবলেম, আমরা হচ্ছে এখান থেকে যেটা করতে পারি, প্রোডাক্ট আমরা এখান থেকে ডাইরেক্ট টেক্সট উইজেটটা নিয়ে আসতে পারি, টেক্সট উইজেট যদি না করে এডিট 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 টেক্সট এডিটরটা নিয়ে আসতে পারি। টেক্সট এডিটরটা নিয়ে আসলে অনেক চমৎকারভাবে এটা আমরা নিয়ে চলে আসতে পারবো। যে এখানে যাব, এখানে ডাইনামিক ট্যাগ আছে, ডাইনামিক ট্যাগ থেকে আমরা হচ্ছে এখান থেকে খুব সহজেই প্রোডাক্ট ডিসক্রিপশন আছে, শর্ট ডিসক্রিপশন আছে, যে প্রোডাক্ট কন্টেন্টটা নিয়ে চলে আসবো। প্রোডাক্ট কন্টেন্টটা নিয়ে আসলে আমাদের কিন্তু এটা প্রোডাক্ট কন্টেন্টে চলে আসবে। আচ্ছা আমরা কোন ইয়াতে দেখতেছি, একটু আমরা তো ভুল লিঙ্কে গেছি। আমরা হচ্ছে একটা হরিজেন্টাল ইউজ করি, এইচ আর ডিআইভি ডিভাইডার ইউজ করি। আচ্ছা আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এইখানে সেভ অ্যান্ড ওয়াল
এই যে আমাদের কিন্তু এই যে ডিসক্রিপশনটা চলে আসছে, যে ডিসক্রিপশনটা আমরা এখানে বসিয়েছি না, সেই ডিসক্রিপশনটা এখানে চলে আসছে আমাদের এইখানে সম্ভবত। টিমসের মধ্যে প্রোডাক্ট টিমস ক্যাটাগরি, আচ্ছা আর্কাইভ ডিসক্রিপশন ইউজ করছে কি বুঝলাম না। আর্কাইভ ডিসক্রিপশন কন্টেন্ট CONT পোস্ট কর প্রোডাক্ট কন্টেন্ট, প্রোডাক্ট কন্টেন্ট, প্রোডাক্ট কন্টেন্ট, এটা কি হয় দেখি। আহা, সবগুলো কেটে দিই আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে প্রোডাক্ট কন্টেন্টটা নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা এখানে বুঝাই দিই এটা কি করলাম। এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, এটা প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট প্রোডাক্ট মেটা থেকে এটা নিয়ে চলে আসছি। প্রোডাক্ট মেটার এখানে দুইটা অপশন আছে, এখানে যে কোনো একটা অপশন ইউজ করতে পারেন আপনারা। টেবিল, স্টক অ্যান্ড হচ্ছে যে অপশনটা আছে ইনলাইন। দেন এখানে কিন্তু প্রোডাক্ট কি, এখানে প্রোডাক্ট কি বসাইছি বলুন তো, টেক্সট এডিটর থেকে ডাইনামিক করে নিয়েছি, তাই না? এটা কি করছি, এটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট কন্টেন্ট ইউজ করছি, প্রোডাক্ট কন্টেন্ট। এখানে প্রোডাক্ট কন্টেন্ট কিন্তু ইউজ করছি এবং প্রোডাক্ট কন্টেন্ট এবং উপরে টেক্সট এডিটর প্রোডাক্ট কন্টেন্ট। এটা কিন্তু খুব চমৎকারভাবে আমার দুইটাই শো করছে। আমরা যদি এটা পাবলিশ করি, পাবলিশ করার পর আমরা সেভ দিই, দেখবো যে আমাদের এখানে দুইটাই খুব চমৎকারভাবে কাজ করবে। এখন আমরা যে প্রোডাক্টে যাই না কেন, সেই প্রোডাক্টে তার ইমেজ শো করবে, সেই প্রোডাক্টের টাইটেল শো করবে, সেই প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে সেটা শো করবে, সেই প্রোডাক্টের ডিসক্রিপশন যেটা দেওয়া আছে সেটা শো করবে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? হ্যালো, জি না স্যার। কোনো প্রশ্ন? বুঝতে পারছেন এগুলো, এগুলো কি বুঝতে পারছেন? ডাইনামিক কীভাবে বললাম, বা এই টেক্সট কীভাবে আসলো, এগুলো কীভাবে আসলো, এগুলো কীভাবে আসলো, ইমেজটা কেন আসলো এখানে? জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার। আচ্ছা আচ্ছা, গুড। তো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এটাই এস করলাম। আমরা কিন্তু এইখানে এবার আমরা আমরা প্রোডাক্ট প্রাইসটাও নিয়ে আসতে পারি, তাই না? প্রোডাক্ট প্রাইসটা নিয়ে আসতে পারি। প্রোডাক্ট প্রাইস নিয়ে আসলে আমরা প্রোডাক্ট প্রাইসটা উপরে দেই সাধারণত সবাই সম্ভবত। আপনার নিচে যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন প্রোডাক্ট। আপনার এখানে যে এখানে দিতে হবে সেটা না, আপনার ক্লায়েন্ট যেখানে চাইবে, এক কথায় শেষ। ক্লায়েন্ট যার চাইবে, যেভাবে ডিজাইন চাইবে আমরা সেখানেই দিতে পারি ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী। এটাকে আপনি অনায়াসে সুন্দরভাবে কালার করতে পারেন, যেখানে কালার কি নেবেন, এই যে কালার কি নেবেন, খুব চমৎকারভাবে ডিজাইন করতে পারেন। এখানে ফন্ট সাইজ যা আছে টু জেড আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমরা যদি পাবলিশ করি, এখানে কিন্তু অবশ্যই এটা চলে আসছে, এই যে পাবলিশ করলে এটা চলে আসছে। এখন আসি আমরা হচ্ছে যে এইখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি। দেখেন না, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা অন্য অন্য কিছু থাকে, এখানে দুইটা কন্টেনার নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার। এখানে আমরা ডাইনামিকভাবে বসাতে পারি যে এটা আমাদের ফোন আইকন লিস্ট ইউজ করতে পারি। এই যে আইকন লিস্ট ইউজ করে এখানে আমাদের ফোন নাম্বার ইউজ করলাম, যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ইউজ করে ফেললাম। দেন এটা হচ্ছে আমি আমার এটা ডাইনামিকও করে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা ডাইনামিক করা যায়, লিঙ্ক বসাইলে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। আমি লিঙ্ক বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা তো আহামরি বিষয় না যে আপনারা লিঙ্ক বসাতে পারবেন না। এটা গ্যাপ যা আছে তাই। টেক্সট সাইজ আমরা যেটা করতে পারি, আমরা ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল দিতে পারি। এটাকে কালার টালার ডিজাইন আপনারা কিন্তু অনায়াসে করতে পারবেন। আপনার ফিগমাতে যেরকম আছে আপনি চাইলেই সেটা করতে পারবেন। আমি হচ্ছে মোটামুটি ফিগমার ডিজাইন এটা ফলো করছি না, যেহেতু আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কাজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিলেন, এখানে অনেক অপশন দিলেন। দেন এখানে আপনারা চাইলে আরও অনেক অনেক অপশন দিতে পারেন। পারচেস অ্যান্ড আপনারা চাইলে যদি এখানে চান যে এখানে এটা তো চেক আউট পেজের অপশনে চলে আসলাম, আমরা হচ্ছে একটু কার্ট বাটন নিতে পারি। কার্ট, এই যে এখানে কার্ট বাটন আছে না, এখানে কিন্তু সবশেষে আমরা কার্ট বাটন দিতে পারি। এই যে এখানে কার্ট বাটন কিন্তু অনায়াসে, কার্ট বাটনের যে স্টাইলটা আছে
এই বাটন স্টাইলটা অবশ্যই আপনারা ফিগমায় যেটা দেওয়া থাকবে এটা করবেন। আপনাদের এই বাইরে থাকবে না। কাট বাটনের ব্যাকগ্রাউন্ড আমি শুধু চেঞ্জ করে দিচ্ছি, একটু লাল কালার করে দিচ্ছি। অ্যান্ড এখানে যেটা আছে সেটা ডিফল্ট অবস্থাতে থাকুক। এইখানে লেআউট যা আছে সেভাবে থাকুক। আচ্ছা, কোয়ান্টিটি বলতে এই সংখ্যাটাকে বোঝাচ্ছে। এই সংখ্যাটার কাজ কি? এখানে ভ্যারিয়েবল কোনো কিছু নাই, ভ্যারিয়েশন কিছু নাই। এই যে আমাদের হচ্ছে এটা কিন্তু অনায়াসে এই কাজটা মোটামুটি আমরা হচ্ছে এটা দাঁড় করে ফেললাম। এটা প্রোডাক্ট কাজ কি এখন বলেন, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার, তাই না? আমরা যেটা করতে পারি আমাদের হচ্ছে যে এইখানে আরও কিছু আছে। প্রোডাক্ট রেটিং ইউজ করতে পারি। প্রোডাক্ট রেটিংটা ইউজ করতে পারি। প্রোডাক্ট রেটিংটা মূলত সবাই উপরে ইউজ করে এখানে। এটাও কিন্তু ক্যাটাগরিটাও কিন্তু উপরে ইউজ করে। ক্যাটাগরি, প্রোডাক্ট রেটিং এগুলো কিন্তু উপরে ইউজ করে। আমরা প্রোডাক্ট রেটিং যদি কোনো কাস্টমার এখানে দিয়ে থাকে অবশ্যই এটা অটোমেটিক্যাল চলে আসবে, আপনারা জানেন। এগুলো সব ডাইনামিক। কাস্টমার এবং ভিতর থেকে অ্যাডমিন থেকে যেটা করবে এটা কিন্তু সবগুলো ডাইনামিক। রেটিংটা কেন আসছে না বলেন তো? স্যার প্রোডাক্টে কোনো রেটিং দেওয়া নেই। জি, এই প্রোডাক্টটা রেটিং কোনো দেওয়া নাই, কোনো কাস্টমার কিনতে লেগে রেটিং দেয়নি বা আমরাও কোনো রেটিং বসাইনি ডিফল্টভাবে, এই জন্য রেটিংটা আসছে না। না, রেটিংয়ের মতোই পেয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এইখানে আর কি বাটন দেওয়া যায়? এখানে প্রোডাক্ট মেটা, প্রোডাক্ট রেটিং, প্রোডাক্ট ডেটা, প্রোডাক্ট রিলেটিভ, প্রোডাক্ট রিলেটেড, আচ্ছা ব্রেড কাম্প, অ্যাডিশনাল ইনফরমেশন, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। প্রোডাক্ট ইমেজ সবগুলো ইউজ দেখিয়ে ফেলেছে আপ টু সেল। এটা তো অফার প্রাইজের বিষয়টা, এটা দরকার নাই। আমরা আমাদের পছন্দ মতো একটা হচ্ছে কন্টেন্ট নিয়েই থাকি। এটা আমরা না হাত দিই, জাস্ট শুধু আমরা অ্যাডিশনাল ইনফরমেশন ইউজ করি। অ্যাডিশনাল ইনফরমেশনে কী কী আছে দেখি। এখানে আপাতত কিছুই নেই। আমরা দেখি এখানে শর্ট রিভিউ, রেটিং রিভিউ, ইনফরমেশনটা কেন কাজ করে না? প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট কাস্টম, কমার্স কার্ড, চেকআউট কার্ড, পারচেস সামারি, পারচেস কমার্স নোটিস, অ্যাডিশনাল ইনফরমেশন, ব্রেড কাম, শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের যে অবস্থা, যে প্রোডাক্টটা যদি যে ইনফরমেশনগুলো আছে এগুলো ইনক্লুড করেন, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এখানে আমরা চাইলাম যেটা এইভাবে থাকুক, কোনো সমস্যা নেই। তো এইখানে আমরা যেটা করতে পারি, আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ। আপনারা সিঙ্গেল পেজটা বুঝতে পারছেন? জি স্যার। এখন একটা সিম্পল সিঙ্গেল পেজ কেন, আমি মনে করি যে আপনারা যে কোনো ফিগমা দেখেও সিঙ্গেল পেজটা ক্রিয়েট করতে পারবেন, কারণ এর বাইরে তো আর কিছু নাই। একটা সিঙ্গেল পেজের বাইরে কি কিছু আছে? আর একটা অপশন আছে রিলেটেড প্রোডাক্ট। এটা তো আপনারা প্রোডাক্টটা কোয়েরি করেও নিয়ে আসতে পারেন। মনে আছে কি না আপনারা কিউরিটা কীভাবে কোয়েরি করেন? প্রোডাক্ট রিলেটেড, এই যে এখানে প্রোডাক্ট রিলেটেড করলে ওই রিলেটেড যে প্রোডাক্টটা আছে না, এখানে ও অটোমেটিক্যালি শো করবে। এখানে আমাদের কিছু করা লাগবে না, আমাদের শুধু ডিজাইন এটা করা লাগবে। ক্লিয়ার বিষয়টা? আর আপনারা কিন্তু এই পেজের মধ্যে সব উইজেট ব্যবহার করতে পারবেন। এখানে যতগুলো উইজেট আছে এখানে সব উইজেট ব্যবহার করতে পারবেন। সো যেহেতু সব উইজেট ব্যবহার করতেই পারবেন, আমি মনে করি যে যে কোনো ডিজাইন করতে পারবেন, আপনাদের পছন্দ মতো ডিজাইন। কি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে চলে গেলাম সিঙ্গেল ভিউ পেজে। এইখানে সব চলে আসছে আমাদের সবগুলো।